আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশিদের লক্ষ্য করে অনলাইন জুয়ার আস্তানা গুড়িয়ে দিল ইমিগ্রেশন বিভাগ। এবং বিনা ফিতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পেল মালয়েশিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কেদার রাজ্যে বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত একটি অনলাইন জুয়ার আস্তানা গুড়িয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত 5 মাস ধরে একটি আবাসিক এলাকায় গোপনে পরিচালিত এই আস্তানায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়। কেদার রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, জনসাধারণের দেয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তদন্তে দেখা গেছে এই চক্রটি মূলত তাদের নিজ দেশের নাগরিক, বিশেষ করে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি ও পাকিস্তানি প্রবাসীদের লক্ষ্য করে জুয়ার ব্যবসা চালিয়ে আসছিল। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে এই জুয়ার আস্তানা থেকে প্রতি মাসে প্রায় কয়েক হাজার রিঙ্গিত অবৈধ মুনাফা করা হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই তারা সাধারণ আবাসিক এলাকাকে ব্যবসার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল। অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইন এবং 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিরাপত্তার স্বার্থে বিবৃতিতে সুনির্দিষ্ট করা হয়নি। ইমিগ্রেশন বিভাগ পুনরায় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আনাগোনা বন্ধে এবং যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড দমনে কোনো ধরনের আপোষ করা হবে না। ভবিষ্যতে এই ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে বলেও বিভাগটি প্রতিশ্রুতি দিয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার জাহাজগুলো কোনো ধরনের ফি ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে বলে নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। গত সোমবার স্থানীয় দৈনিক নিউজ স্ট্রেট টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মোহাম্মদ নাসারাবাদী জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তারা জানতে পেরেছেন দেশটির বেশ কয়েকটি জাহাজ পারস্য উপসাগরে রয়েছে এবং সেগুলো প্রণালীটি অতিক্রম করতে চায়। গত শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছিলেন অন্তত 7টি মালয়েশীয় মালিকানাধীন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার অপেক্ষায় রয়েছে। সেগুলো গন্তব্যে পৌঁছানোর জন্য ছাড়পত্রের অপেক্ষায় আছে। বিষয়টি বিবেচনা করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ইনশাআল্লাহ তারা পার হতে পারবে, এতে কোনো সমস্যা নেই, কারণ মালয়েশিয়া একটি বন্ধুপ্রতিম দেশ এবং বন্ধুপ্রতিম দেশগুলো এই প্রণালী ব্যবহার করতে পারে। মালয়েশিয়ার জাহাজগুলোর ওপর কোনো টোল ফি আরোপ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই মালয়েশিয়ার জাহাজ বিনা বাধায় পার হতে পারবে, আমরা কোনো ফি নেব না। হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি বলেও জোর দিয়ে জানান রাষ্ট্রদূত ওয়ালিউল্লাহ মোহাম্মদ নাসারাবাদী। তিনি বলেন, এটি সবার জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। আপনি যদি ইরানে হামলা করেন তবে আপনি এই প্রণালী ব্যবহার করতে পারবেন না, তবে আমরা এটি বন্ধ করিনি। মঙ্গলবার মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা একটি বন্ধুপ্রতিম পক্ষ এবং ইরান সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। রাষ্ট্রদূত বলেন যে মালয়েশিয়ার জাহাজগুলোর ওপর কোনো টোল আরোপ করা হচ্ছে না। গত মাসের শেষ দিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর জবাবে তেহরান অন্তত 6টি উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল।